সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পাকিস্তান এই অঞ্চলে পণ্য পরিবহন হতো। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পরে 72 সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন। প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি। ভারত তার লাভের জন্য 65 পর ব্যবহার করতে পারে নাই, মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন। তো আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই দীর্ঘ 52 বছর 53 বছরে যে কয়েকটি দেশের স্বার্থ বিরোধী, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সবকটি হয়েছে আওয়ামী লীগের আমলে। এবং আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের সেবাদার, ভারতের দালাল, ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে, চাটুকারিতা করে, সেটা আজকে প্রমাণিত। এই সরকার এই যে গত 3 টার্ম ধরে ক্ষমতায় আছে, কি প্রক্রিয়ায় আছে, 4 টার্ম কিভাবে আছে সেটা আপনারা জানেন, আমরা সবাই জানি। এই 4 টার্ম ক্ষমতায় থাকার ফলে 2010 সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে। তার ফলে 11 সাল থেকে আখাউড়া বন্দর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে। 18 সালে ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মোংলা পোর্ট ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ভাবে তারা স্থলপথ, নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে। তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে, তাদের স্বার্থ আদায় করছে। এবং এইবার যে প্রধানমন্ত্রী গিয়ে যেই আবার চুক্তিটি করে আসলেন, বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে রেল চলাচলের ট্রানজিট দেওয়া, ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা। আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে, গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই, আপনাদের উপলব্ধি করাতে চাই, বাংলাদেশের সাথে যদি কোন রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে? সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে। তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য, একটা জাতীয় সংলাপ, একটা জাতীয় সমঝোতার দরকার ছিল। অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে। এইটা কি কোনো দেশ করতে পারে? এই রকমের একটা প্রতিবেশী দেশ, আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি, আমরা যদি সৌহার্দ্যের কথা বলি, ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার। সেই ক্ষেত্রে তাদের প্রধান এই ক্ষেত্রে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে। বাংলাদেশের আলেম ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের নেতৃবৃন্দকে গুম করা, হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্ম বাংলাদেশের আরেকজন অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন। অবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে, এটা তার নেতা কর্মীরা বলছে। এই জন্য সেটাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরদের মতো লেন্দুক দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায়। তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের তরুণদের প্রতি, ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান। আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বলে দিতে চাই, অনতিবিলম্বে ভারতের সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে। এতদিন যা করে এতদিন বাংলার তরুণরা রুখে দেয় নাই। আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে। বাংলাদেশের আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো, এই
রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের জ্বালিয়ে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে। বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোন রেল লাইন বাংলাদেশে চলবে না, চলবে না। আপনাদেরকে আরো দুটো বিষয় বলতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর